নতুন সকাল, নতুন সূর্য আর নতুন বছরের প্রথম দিন। পহেলা বৈশাখ মানেই শুধু একটা দিন না, এটা আমাদের অনুভূতি, আমাদের শিকড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? পহেলা বৈশাখের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাচ্চাদের স্কুলে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বাচ্চারা সকাল সকাল চলে গিয়েছিল, আর আমি একটু লেটে গিয়েছিলাম, কারণ ছোট বাচ্চা নিয়ে অত সকালে যাওয়া সম্ভব ছিল না। তবে আমি যখন স্কুলে পৌঁছাই তখন কয়েকটা অনুষ্ঠান মিস করে ফেলি। তারপরে স্কুলে ঢুকতে দেখলাম লাল সাদা পোশাকে সাজানো এই ছোট্ট ছোট্ট মুখগুলো। তোমরা দেখতে পাচ্ছ, আজ যেন এক একটা জীবন্ত উৎসব। তাদের হাসিতে আজ রং ছড়াচ্ছে পুরো স্কুল। এছাড়া অনেক গার্ডিয়ানও ছিল বৈশাখের ঐতিহ্য লাল সাদা শাড়ি পাঞ্জাবি পরে। তাদেরকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এছাড়া বৈশাখ উপলক্ষে অনেক গার্ডিয়ান ছোট ছোট স্টল দিয়েছেন, আর এই মুহূর্তগুলোই আমি ক্যামেরাবন্দি করে নিলাম, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল। কেউ যে পিঠা, কেক, তারপর পান্তা ভাতের আইটেম ছিল, অনেকেই যে মাখানোর আইটেম নিয়ে আসছিল, আচার। আর এটা ছিল স্কুলের ক্যান্টিন। তো ক্যান্টিনে যে শরবত বিক্রি করছিল, তো আমি একটা শরবত নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। প্রচুর গরম। হ্যাঁ নিবেন কত করে? 20 টাকা। না না নিব না। আমি টিকিট নিব না শুনে মুখটা কেমন করে ফেললো সেটা তো দেখতেই পেলেন। আর এখানে যে অনেক গার্ডিয়ানরা বাচ্চাদেরকে আর্ট করে দিচ্ছিল, তো আর এক একটা আর্ট করার জন্য 20 টাকা করে নিচ্ছিল, এই আর কি। তারপরেই তো আমার সাফাকে একটু ঠান্ডা শরবত খাওয়ালাম। সাফা তো একদম ঘেমে অস্থির। এই যে পিচ্ছি ফুলগুলো দেখছেন, এগুলোর কথাই বলেছিলাম যে ওরা কতটা মজা করছে, কি সুন্দর করে শাড়ি পরে এসেছে। তারপরেই তো অনুষ্ঠানের ব্যানার টানিয়ে রেখেছে। স্টেজটা অনেক বড়, খুব সুন্দর। আর স্টেজে বাচ্চারা একটু পরেই তো অনুষ্ঠানের জন্য রেডি হবে, ওরা গান গাচ্ছে এখানে বাচ্চারা সবাই মিলে। আর এই যে বললাম না, এক একজন হরেক রকমের দোকান দিয়েছে। তো এই এক একটা আইটেম অনেক সুন্দর ছিল, অনেক কিউট ছিল আইটেমগুলো, কিন্তু দামও ভালোই ছিল। তো দেখলাম। আর এই গাছগুলো এক একটা 250 টাকা করে ছিল, আর ছোটোগুলো মাত্র 100 টাকা করে ছিল। স্কুলের এক সাইডে আবার অনেক সুন্দর সুন্দর কবুতর, খরগোশ, তারপরে পাখি ছিল। এখানে ছিল সন্দেশ, পায়েস, কেক, তারপর ফুচকা। এই ছোট ছোট কেকের আইটেমগুলো অনেক কিউট ছিল, তো অনেকেই খাচ্ছিল। আর এই তো এই ফাঁকে একটু ছোট বাচ্চা থাকলে কিন্তু বসে আনন্দ উপভোগ করা যায় না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজে গান দেখছিলাম, আর কিছুক্ষণ পরপর ওকে দেখতে যাচ্ছিলাম। তো এখানে শাফি বলল একটু পুদিনার শরবত খাবে, তো নিয়ে দিলাম একটা। টেস্টটা তো ভালো ছিল না। তারপর আবার এই তো আমি দৌড়ে এসে বললো আমিও খাবো। তো খেয়ে দেখলো যে টেস্ট একদমই ভালো না, একদম বাজে। লাস্ট পর্যায়ে আমি একটু ট্রাই করলাম। এখানে তরমুজের শরবত ছিল, তারপরে অরেঞ্জ আর অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। এই তো 1433 শুভ নববর্ষ। একটা আপু, ছোট আপু বাচ্চাদেরকে আর্ট করে দিচ্ছিল, আর এক হাত 20 টাকা। তারপর আমি সাফার জন্য বললাম যে আপু আমার সাফাকে একটু আর্ট করে দাও, তারপর দিল। আর এই তো লাস্ট পর্যায়ে আমার ছোট্ট সাফাকে নিয়ে আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। অনুষ্ঠান শেষ হচ্ছিল না, কিন্তু সাফা অনেক জ্বালাচ্ছিল। লাস্ট পর্যায়ে এই তো একটা আইসক্রিম নিলাম। মা ছেলে খেতে খেতে তারপর বাসায় চলে আসলাম। তো কেমন হয়েছে আমার আজকের ব্লগটা? নেক্সট ভিডিওতে থাকছে কি কি আয়োজন করলাম পয়লা বৈশাখ উপলক্ষে, বিকেলে কোথায় কোথায় ঘুরতে বের হলাম। দেখতে চাইলে কমেন্টে জানাও, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।